তো দেখতেই পাচ্ছ রাত্রির অনেক হয়ে গেছে, প্রায় 9টা। তো আমার বর এখানে রান্না করছে, ঠিক আছে। আর আমি পিছন থেকে ভিডিও করছি, জানে না যে আমি ভিডিও করছি, ঠিক আছে। তো দেখো আমি আর মোনা পিছন থেকে চুপি চুপি ভিডিও করছি। আমার সামনের ক্যামেরা তো এমনিতেই খারাপ, তো তাও পিছনের ক্যামেরাটা দিয়েই আমরা ফটো তুললাম। জানি না কেমন হবে, আমাদের ঠিক মতো দেখতে পাচ্ছ কি না পাচ্ছ। তো দেখো ওইখানে টমেটো আলু মুলো দিয়ে একটা সবজি করবে বলে, তাই ও প্রিপারেশান নিচ্ছে, কাটছে আর কি। আর এখন ডিম ছুলছিল, তো আমি ভাবলাম আমি আর মনা দুজনে মিলে একটু ভিডিও বানাই, ঠিক আছে। তো দেখো রাত অনেক হয়ে গেছে, তো মনাকে আমি খাওয়াচ্ছিলাম ডিম। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে পালং শাক করব, আর কিভাবে করব সেটাও বলবো। দেখো এখানে আমি কিছু টমেটো, কাঁচা টমেটো, আর হচ্ছে এখানে আছে মূলো একটা, আর একটা আলু কেটে নিয়েছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কেটে রেখেছি। আর এটা হবে মিক্স সবজি আর কি, রুটি দিয়ে খাওয়ার জন্য। তো দেখো এখানে আমি গ্যাসও চালু করে নিয়েছি। এবার এটা আগে গরম হয়ে যাক। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে একটা সিম্পল রেসিপি বানাবো, সেটা হচ্ছে পালং শাক আর নতুন সবজি দিয়ে। এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কাঁচা টমেটো আছে, পিস পিস করে কেটে নিয়েছি। আর একটা মূলো কেটে নিয়েছি হাফ ছোট ছোট করে। আর দুটো আলু কেটে নিয়েছি, ঠিক আছে। আলু ছাড়া কিন্তু কোনো সবজি হয় না। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে আমি তেল দেব, কড়াইটা আমি গরম করছি। তো বলছি রান্নাটা করার জন্য কি কি লাগবে। এখানে লাগবে 1 চামচ মতন, 1 চামচের হাফ পাঁচফোড়ন, ঠিক আছে। আর এখানে রেখেছি 5-6টা লঙ্কা, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম। আর নুন হলুদ তো অবশ্যই লাগবে। আমি আজকে রুটি বানাবো দুপুরে, যার জন্য আমি এই রেসিপিটা বানাবো, ঠিক আছে। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর কড়াইতে আমি এখন দেখি, মনে হচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে। তো দেখো এখন আমি তেল দিয়ে দেবো, ঠিক আছে। তো 1 সম্বরাই হবে, তেল একটু বেশিই দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো। দেখা যাক, তেলটা গরম হতে কমসে কম 2 মিনিট লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তেলটা প্রায় গরম হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দুভাগ করে, ঠিক আছে। তো দেখো শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হোক, হালকা একটু লাল লাল হোক, নয়তো খাবারে কোনো স্বাদই আসবে না। আর যে পাঁচফোড়নটা দিয়েছি ওটা যেন একটু হালকা হয়ে যায়, নয়তো কোনো গন্ধ কোনো ফ্লেভার কিছুই আসবে না, ঠিক আছে। তো একটু এপিট উপিট করে দিতে হবে আমাকে। এবার আমি তাড়াতাড়ি গরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো, ঠিক আছে। এবার এটা এক্ষুনি ছটফট করে গরম হয়ে যাবে। দেখো গরম হয়ে গেছে, গেজা গেজা উঠে গেছে। এবার আমি এর মধ্যে যেই সবজিটা কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিই। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার লাগবে না? এবার একটু নাড়াচাড়া করে দিই। তো চলো আমি তো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখানে এটা এখন আমি 5 মিনিট মতন রেখে দেবো ভালো মতন হওয়ার জন্য। তো চলো 5 মিনিট পরে আবার ফিরে আসি তোমাদের সাথে। বন্ধুরা আমি 5 মিনিট পরে আবার চলে এসেছি। এবার দেখা যাক সবজিটা কেমন হয়েছে, দেখা যাক। হুম, দারুণ কালার এসছে, দারুণ, ঠিক আছে। তো যাই হোক, এবার আমি যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিই, ঠিক আছে। আর এবার আমি যে শাকটা কেটে রেখেছিলাম ধুয়ে সেটাও দিয়ে দিই। শীতকালে কিন্তু এরকম শাকের সবজি কিন্তু ভীষণই টেস্টি লাগে। এর মধ্যে কিন্তু আরেকটু মটরশুঁটি হলে ভালো হতো, কিন্তু আমার কাছে মটরশুঁটি ছিল না। আর হালকা একটু বেগুন হলেও ভালো হতো, ঠিক আছে। পালং শাকে বেগুন না হলে ভালো লাগে না। তো আমার কাছে দুটো জিনিসই ছিল না। তো যাই হোক, ম্যানেজ তো করতেই হবে। তো আর একটু হালকা একটু হলুদ দিয়ে দিই, ঠিক আছে। তো এবার দিয়ে আমরা একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে দেখবো শাকটা একটু পরে আবার নিচে নেমে গেছে, ঠিক আছে।
আর একটু আঁচটা একটু জোরে করে দিই হালকা। তো চলো আবার 5 মিনিট পরে আমরা ফিরে আসছি, দেখা যাক কি হয়। আমার প্রিয় বন্ধুরা, 5 মিনিট পরে আমি আবার চলে এসেছি, দেখা যাক কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে, বলেছিলাম শাকগুলো নিচে নেমে যাবে, ঠিক আছে। তো শাকগুলো নিচে নেমে গেছে, এবার শাকটা থেকে জল বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর বেশি না, একটু জোরে আছে দিয়ে আমরা এক্ষুনি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ আমরা রুটি দিয়ে খাবো, তো যার জন্য বেশি কিন্তু জল আমরা দেবো না, ঠিক আছে। বেশি জল দিলে ঝোল ঝোল হয়ে যাবে। আর শাক জিনিসটা এমনিতে একটু গামাখা বা গামাই খেতে হয়, মানে একটু শুকনো শুকনোই খেতে হয়, ঠিক আছে। তো দেখো আমার মনে হচ্ছে প্রায় মূলোগুলো একটু সিদ্ধ হয়ে গেছে, এখানে আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আলুটা আরও একটু সিদ্ধ হবে। তো আমরা জল দিতে দিতে ভালো মতন সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, রেসিপিটা কিন্তু দারুণ হবে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো চলো এবার একটু জল দিয়ে দিই, বেশি জল দেব না। তো দেখো আমি অল্পই জল দিয়েছি, যাতে শাকগুলো একটু ডুবে যায় সেরকম জল দিয়েছি, বেশি জল দিইনি। তো এবার আমি জলটা দিয়ে ঢেকে দেব, ঠিক আছে। দেখো, আর আমি শাকটা হচ্ছিল এই ফাঁকে আমি আটাটা মেখেও রেখেছিলাম, এই দেখো আটাটা মেখে রেখেছি। এখন না, তোমাদের দাদা যখন বাড়িতে আসবে তার কমসে কম 5 মিনিট আগে আমি রুটিটা বানানো শুরু করব, ঠিক আছে। তো চলো আগে শাকটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমরা রুটির পালা আসছি। তো তোমার সাথে থেকো, পাশে থেকো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এবার আমি এটা উঠাবো, দেখবো কেমন হয়েছে না হয়েছে। দেখতে পাচ্ছ এবার প্রায় শাকটা আমাদের হয়ে গেছে, এবার একটু একটু ঘুটে দেবো, ঠিক আছে, যাতে একটু গামাখা হয়ে যায়, যাতে ঝোল ঝোল না লেগে থাকে। তো ফাইনালি আমাদের শাক রেডি হয়ে গেছে রুটি দিয়ে খাওয়ার জন্য। তার আগে আমাদের রুটিও বানিয়ে নিতে হবে। তো দেখো আমাদের শাকটা প্রায় হয়ে গেছে, এবার একটু আঁচটা একটু জোরে আছে দিয়ে দিই, এবার একটু দেখা যাবে টেস্ট করে কেমন হয়েছে না হয়েছে। অল্প একটু নুন লাগবে এতে, আমি একটু হালকা নুন দিয়ে দিলাম, তোমরা যেরকম নুন মানে খাবে আর কি সেরকমই দেবে। এভাবে একটু ঘুটে দিতে হবে, ঠিক আছে, যাতে একটু গামা হয়ে যায় সবজিটা। তো চলো আমাদের সবজি হয়ে গেছে, এবার একটু নামানোর পালা। তো নামিয়ে আবার ফিরে আসছি আমি তোমাদের সাথে। প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে শাকের রেসিপিটা পুরো একদম গরম গরম রেডি হয়ে গেছে, আর দেখে আমি রুটিও করে ফেলেছি, ঠিক আছে। তো এই দেখো তরকারিটা ভীষণই সুন্দর হয়েছে আর ভীষণই টেস্টি হয়েছে, একদম সহজ রেসিপি, ঠিক আছে। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে তোমাদের ভালোবাসা দিও, আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো আগাতে পারবো না। তোমাদের এই ছোট্ট বোনটিকে প্লিজ সাপোর্ট করো, ঠিক আছে। আর আর কিছু বলতে চাই না আমি আপাতত, ঠিক আছে। নতুন আবার একটা ভিডিও নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।